হ্যালো বন্ধুরা, সুপর্ণার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে যেটা নিয়ে এসেছি সেটা রান্না বান্না নয়, কঙ্কালী তলায় যে পুজো দিতে গিয়েছিলাম তার সেকেন্ড পার্টটাই খানিকটা থাকবে। এইখানে এই কুণ্ডটার মধ্যে যে পুজো দিচ্ছিল সবাই, সেখানেও কিন্তু অনেক বিধি নিষেধাজ্ঞা ছিল, তা সত্ত্বেও তারা কেউ কিন্তু আমরা দর্শকরা পালন করি না। যাই হোক, খুব সুন্দর করে এখানে কিন্তু আবার পূজা আরতি হবে বলে সব মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছে। দেখিনি, পুরো প্রাঙ্গণটাকেই দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিওর মারফতে। আর এখানে আসলে পর মনটা অত্যন্ত ভালো হয়। আর ওপরে দেখুন সমস্ত 51 পীঠে যে সতী 51 পীঠ, সেখানে কোথায় কি পড়েছে সমস্ত লেখার মাধ্যমে কিন্তু ওপরে মন্দিরের যে ওপর সেটা কিন্তু ওপরের অংশের মধ্যে সমস্ত ছবি করে এবং জায়গার নাম এবং কি পড়েছে দেহে, সতীর দেহের কোন অংশটি পড়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু বলা আছে। তো এগুলো মানে বিকেলবেলা নাও গেলে পরে হয়তো এই জিনিসটা দেখা হতো না। সকালবেলা রোদ্দুরের তাপে এইসব জিনিস হয়তো খেয়াল করতাম না, কারণ এর আগের বার এগুলো দেখিনি সত্যি কথা বলতে কি। তো যাই হোক, মন্দিরের লাইট টাইট জ্বলে উঠেছে, এবার মন্দির প্রাঙ্গণে আরতি শুরু হবে। তো আমরা সেই ভিডিওটা করতে পারিনি, তার কারণ আমরা অপেক্ষা করিনি, আমাদের চলে যেতে বাধ্য হয়েছিলাম। তো কিন্তু এই যে কুণ্ডটার মধ্যে যেখানে দেহের কঙ্কাল যে অংশটা পড়েছিল তার মধ্যে কিন্তু বারণী আছে। ওখানকার জল যেরকম কখনোই শুকায় না, সব সময় ওখানে জলে নিমজ্জিত থাকে কুণ্ডটি, সেরকমভাবেই কিন্তু আবার কুণ্ডর জলটা কিন্তু কখনোই তোলা বারণ। ওখানে ফুল, সিঁদুর, ধূপ, মোমবাতি কোনো কিছুই জ্বালানো বারণ। এমনি ওটা আমাদের দর্শকদের, তীর্থযাত্রীদের মনকে প্রাণকে শান্ত করে দেয় ভক্তি ভরে। কী সুন্দর লাগছে। এবার আমাদের কিন্তু ফেরার পালা, আমরা এবার ফিরবো। তো ফেরার জন্য আমরা চলে আসলাম আবার বনলতা কুটিরে। তো বনলতা কুটিরে ঢুকে একটু ওখানেও একটু সন্ধ্যাবেলায় যেটা কেমন লাগে সেটা একটু দেখা। আর ক্যামেরা অন্যজনের হাতে থাকলে তখন সেই সুযোগটা নিয়ে নেওয়া উচিত। আমিও এখানে দোলনা চড়ছি, ভালো লাগে আর কি ছেলেবেলায় ফিরে যাওয়া। ছেলেবেলায় ফিরতে সবারই ভালো লাগে। তো সে এমনি তো আর বয়সের দিক দিয়ে ছেলেবেলায় ফেরা সম্ভব নয়। তো এই মাঝে মাঝে আর কি আমরা বিভিন্ন ঘটনা, বিভিন্ন রকম কথাবার্তা বা আমাদের যে হোটেলে ছিলাম সেখানে তার পরিবেশ আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি বইপত্র, এখানে যে মাধবী, আমরা যেটা ছিলাম লজ্জাবতী লতা জিনিসটা কী কাজ, কী বৃত্তান্ত, সব কিছু কিন্তু এইখানে লেখা আছে। প্রত্যেকটা ঘরেই কিন্তু তেমনভাবে লেখা আছে। আর বাঙালি যখন যেখানে থাকবে সেখানেই অনেক লাগেজপত্র ছড়ানো ছিটানো, কাপড় থাকা সত্ত্বেও তারা কিন্তু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে মালপত্র রাখতে পছন্দ করে। সেরকমই একটা বাঙালিয়ানার ঘরোয়া পরিবেশ তৈরি করে দিয়েছিলাম হোটেলটাকে। তা আবার গুছিয়ে ফেলেওছি পরে। যাই হোক, আমরা বাঙালি হয়েই থাকতে চাই। মনের থেকে বাঙালি, প্রাণের থেকে বাঙালি, খাওয়ার থেকে বাঙালি, সমস্ত কিছু থেকেই বাঙালি। সাধারণ অত ভাবনা চিন্তা করি না, সহজ সরলভাবে সবটাকে ধরে রাখার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এটাই ছিল আজকের ভিডিও। ফেরার ভিডিওটা তখন দেখাতে পারিনি। আচ্ছা, রাতের খাবার দাবার দিনের বেলায় কিন্তু ভেজ খাবার খেয়েছি শকুন্তলাতে, আর এটা হোটেলেই নিয়েছি। এই খাবার দাবারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, একটু পরেই পেটের মধ্যে ঢুকে যাবে। তার আগে একটু ভিডিও করে ছবি করে রেখে দেওয়া, যেটা আর কি কাউকে বলার সময় বলতে পারবো। আর এমনিও ব্যক্তিগতভাবে ভিডিওটা ছাড়লাম, যেটা বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়বে। আর যদি আপনারা শেয়ার করেন, আপনার বন্ধুরাও দেখে নিতে পারবে এখানে থাকার সুবিধা, এখানে কী কী পাওয়া যায়, কী কী পাওয়া যায় না, সমস্ত কিছুই। এটাকে আমরা খাবার জায়গাটা খুব সুন্দর। যাই হোক, এইভাবেই আমরা কাটিয়েছিলাম গোটা দিন, আর সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এই পর্যন্ত।
টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই যাতে ভালো থাকে সেরকম পরিবেশ আমাদেরই গড়ে দিতে হবে। এবার রওনা দিচ্ছিলাম পরের দিন ভোরবেলায় আরেকটা পিঠ, সেটার ভিডিও পরবর্তী ভিডিওতে থাকবে। এই ভিডিওটা ছিল 51 পিঠ নলহাটেশ্বরী, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম। তো যখন বেরিয়েছি তখন ছেলে আবার একটু ফটো টটো তুলে দিল। এবার আমরা যাচ্ছি ট্রেন ধরার জন্য, কেননা ট্রেনে করে আমরা গেছি, তারপরে সেখান থেকে আবার টোটো বা অটো এগুলো ধরতে হয়। এখন আমরা টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে। আর প্রান্তিক স্টেশনে গেছি, কেননা প্রান্তিক স্টেশনটা এই হোটেলের খুব কাছেই ছিল বলে প্রান্তিকটাই খুব তাড়াতাড়ি করে ধরা সহজ। যদিও বা একটু টেনশন ছিল যে সিট পাবো কি পাবো না, বসার জায়গা ভিড় হবে কি না, অত্যধিক উঠতে পারবো কি না। বিশেষ করে আমি নিজেকে নিয়ে একটুখানি চিন্তিত ছিলাম। ছেলেদের হাতে লাগেজ, মানে আমার ছেলে আমার বরের হাতে লাগেজ থাকা সত্ত্বেও আমি খালি হাতে গেলেও আমার নিজেকে নিয়ে আর কি, কেননা এক্সপ্রেস ট্রেনগুলির সিঁড়িগুলো এমন থাকে আমাদের জন্য এই শাড়ি পরে যাওয়া ওঠা খুব একটা সুবিধাজনক নয়। তারপর তো টুকটাক একটা দুটো হ্যান্ডব্যাগ থাকেই মেয়েদের সরঞ্জাম, সেইগুলো তো নিয়ে যেতেই হবে। এবার ওয়েটিং রুমে একটু বসলাম, ট্রেন আসতে দেরি আছে খানিকক্ষণ, আগেই চলে এসেছি।